সমস্ত রকম পাপ কাজ আমার হাত দিয়ে এমএলএ সাহেব করিয়েছে। আর শালা কুত্তার বাচ্চা 14 দিন আমি জেলে ছিলাম, একদিনও আমাকে দেখতে যায়নি। তাহলে দেখো কেমন স্বার্থপর আর বেঈমান লোক। হ্যাঁ গিন্নি, সে তো দেখতেই পেয়েছি কত বড় বেঈমান লোক ও। ও আর কখনো কোনোদিনও ওর দলে আমাকে আর পাবে না ও। তাকাও আমার দিকে, যেই কটা দিন তুমি আর আমি এই দুনিয়াতে বেঁচে আছি, শাক সবজি খাবো, দুজনেই উগুর হয়ে গলা ধরে শুবো, দুটি নাকে একই নিঃশ্বাস টানবো। তবুও তোমাকে আমি আর কখনো রাজনীতিতে পাঠাবো না মোটা মোটা টাকা ইনকাম করার লেগে। আর তুমিও আমাকে কথা দাও, তুমি আর কখনো কোনোদিনও যাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি গিন্নি, কখনো কোনোদিনও এই পার্টি পলিটিক্সে আমি আর জড়াবো না। তার কারণ যে শিক্ষা আমি পেয়েছি তা আমার ছেলে তার ছেলেকে আমি বারণ করে দিয়ে যাব। কি ভোট দেবার মালিক শুধু ভোটই দিবি, কোনো মিটিং মিছিলে কোনো রাজনীতি নেতাকাতার কথাই চলাফেরা করবি না। আর সব থেকে বড় কথা গিন্নি, আমাদের তো কোনো ছেলেই হইল না। ও হবে, এখনো হয়তো ঠাকুর আমাদের মুখ পানে তাকায়নি। যেদিনকে ঠাকুর আমাদের মুখ পানে তাকাবে সেদিনকে দেখবে তুমি জুমুক ছেলে হবে। তাই নাকি গিন্নি? আসলে সত্যি কথাটা কি জানো তো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে আজ 4 বছর হলো, কিন্তু তুমি তো রাজনীতির ঝামেলাতে 24 ঘন্টা পড়ে থাকতে। কখনো তো ভালো করে আমার কাছে এসে তুমি যে আমাকে একটু মুখ প্যাক করবে, একটু জড়িয়ে ধরে আদর করবে, সেই সময়টাই তো তোমার কাছে ছিল না। হ্যাঁ গিন্নি, কি আর করবো বলো, সব কপালের দোষ ছিল না। তখন তখন এমএলএ সাহেবের সাথে ঘুরতাম, নিরীহ কানাকুজু লোক দিকে গুপগাপ করে মারতাম, অসহায় লোকের জামার কলার ধরে তাকে মুখে ঘুষিয়ে দিতাম, অসহায় কুমজোরি লোকের বাড়িতে গিয়ে তার বইয়ের উপরে অত্যাচার করতাম, কোনো মহিলাকে একটি তিরপল দেবার নাম করে অফিসে ডেকে টিপাটিপি করতাম। এসব দুর্নীতিতে তখন ব্যস্ত ছিলাম বউ। সেই জন্য গিন্নি তোমাকে আমি সময় দিতে পারিনি, আর সেই সময়টা না দেওয়ার কারণেই আজকে বাচ্চা হইতে এত দেরি হচ্ছে। তবে তুমি চিন্তা করো না গিন্নি, এখন 3 বেলা খাবো আর ভক 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 করে পাইপ দেবো তোমাকে। বাবালো ঠান্ডা বেরিয়ে যাবে দিগো। ফেনা বেরুবে তবেই তো বাচ্চা হবে, তবেই তো তুমি বাচ্চার মা হবা। তাহলে আজকে একটু জবরদস্ত করে লাগাও। হ্যাঁ গিন্নি, জবরদস্ত করে লাগাইতে গেলে তো বাংলা মদ মারতে হবে 1 বোতল। আমার তো মদ ছাড়া আবার কল কবজায় কাজ হয় না। তা যাও কেন, এক বোতল খেয়ে চলে এসো। এই আর কি আসবো গিন্নি, 1 বোতল বাড়িতে লিয়ে আনছি, তুমি আর আমি খাবো, তুমি হাফ খাবে আমি হাফ খাবো, দি ব্যাগ গিয়ারে দিয়ে ঠেলবো। পালা কেলাচ্ছি দা। যাক যাক, হাসতে হবে না, যাও এক বোতল লিয়ে আনো গা। আর 250 গ্রাম মতো খাসির মাংস লিয়ে আনবে যাও। কষা করে রেঁধে দেবো তোমাকে, দিয়ে মেরে লিবে দি, তারপরে তুমি মাইতে লাগবে ফুস ফাস করে। ফুঁস ফাঁস করি কেন গো? এইভাবে রসটা হবে দেখিলাও।